তোমার 100 বছরের হায়াতের কসম করে আমি বলছি তুমি ক্ষতির মধ্যে রয়েছো। 4টা গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতির মধ্যে নাই। ভালো করে শুনেন, যদি ক্ষতি থেকে বাঁচতে চান। কেমন ক্ষতি? মহা ক্ষতি, যেই ক্ষতির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল আসর। কে ক্ষতির মধ্যে রয়েছে আর কে লাভবান, এটা মাপকাঠি, এটা মাপার জন্য একটা স্কেল, একটা মাপকাঠি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই সূরাতুল আসর দিয়ে আমরাও মাপতে পারবো আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা কয়জন ক্ষতিতে রয়েছি আর কয়জন আমরা লাভবান। তার হেদায়েতের জন্য এই একটি সূরাই যথেষ্ট। সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয়, এই 6টা বিষয় থেকে কিছু কিছু বিষয় অনেকেই মানে না। সে যে মানে না এটা নিজেও জানে না, নিজে বলতেও পারে না। কোন ফাঁকে যে সে কাফের হয়ে গিয়েছে নিজেও জানে না। দাওয়াতের কাজ করতে গেলে আপনার উপরে কিন্তু বিপদ মুসিবত আসবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা ব্যবসা শিখিয়েছেন, খুব লাভের ব্যবসা। শিখতে চান আপনারা? পীর ধরা জায়েজ আছে কিনা পিতামাতা থাকা সত্ত্বেও? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। কোন পর্যন্ত আমল করব? কিয়ামত পর্যন্ত? না, কিয়ামত পর্যন্ত দরকার নাই, মরণ পর্যন্ত আমল করলেই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে আজকের এই জান্নাতের বাগানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। অন্তরে অন্তঃস্থল থেকে শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক না দিতেন আজকে আমরা কেউই এখানে আসতে পারতাম না। আল্লাহ তাআলা ভালোবেসেছেন, আল্লাহ তাআলা এই জন্যই আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমার আপনার মতো অনেক মানুষ এখনো পর্যন্ত আমার আপনার চেয়ে অনেক সুস্থবান, আমার আপনার চেয়ে অনেক সম্পদের অধিকারী, কিন্তু এখানে আসতে পারে নাই। কেন? আল্লাহর ভালোবাসা তাদের প্রতি নাই এবং তার ভিতরেও ভালো কাজে অংশগ্রহণ করার নিয়ত নাই। যদি নিয়ত থাকতো আল্লাহ তাআলা তাকে তৌফিক দিতেন, সেও আসতে পারত। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করেন। সবাই বলি আমিন। আজকের মাহফিলটি হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। এখানে আমি যদি আমার মতো করে বয়ান করি, আমি যদি আমার মতো করে ঘটনাগুলো বলি, আমি যদি আমার মতো করে আপনাদেরকে গল্প শোনাই, তাহলে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের যথাযথ আদায় হবে না। কারণ এখানে নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন। কিসের তাফসীর হবে? কোরআনুল কারীমের তাফসীর হবে। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। সেই সূরাটির নাম কি বলেন তো? সূরাতুল আসর। সবাই পারেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। ছোট্ট একটি সূরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট সূরার মধ্যে যে কি রেখেছেন আপনারা যদি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত থাকেন অবশ্যই আশ্চর্য হয়ে যাবেন। মনে হয় যে ছোট্ট একটা ঝিনুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর একটা ছোট্ট ঝিনুকের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরার মধ্যে যদি তিনি 113টি সূরা নাজিল না করতেন, শুধুমাত্র এই সূরাতুল আসর নাজিল করতেন, তাহলে একজন মানুষের জন্য এই সূরাতুল আসর কেউ যদি চিন্তা ভাবনা করে এই সূরাতুল আসরের উপর যদি আমল করে, তাহলে এই সূরাতুল আসর তার জন্য হেদায়েত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার হেদায়েতের জন্য এই
একটি সূরাই যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে এই একটা সূরার মধ্যে কি আছে যে এই এক সূরার উপরে যদি কেউ আমল করে তার জন্য হেদায়েত হয়ে যাবে, তার জন্য হেদায়েত যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কখন নাজিল করেছেন, তাফসীর যেভাবে করতে হয় আমি সেই ধারাবাহিকতা অনুযায়ী সামনে আগাচ্ছি। প্রথমে আমরা এর সরল অনুবাদ শুনি। ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সময়ের কসম করেছেন। সময়ের কসম, জীবনের কসম, ইতিহাসের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, তবে যারা ঈমান আনে, সৎ আমল করে, একে অপরকে সত্যের দাওয়াত দেয় এবং একে অপরকে ধৈর্যের কথা বলে, ধৈর্য ধারণ করে, তারা ব্যতীত পৃথিবীর এই দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে রয়েছে। বলেছেন কে? সবাই একটু জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে চারটা গুণ যার মধ্যে রয়েছে তারা ব্যতীত। আপনারা মোটামুটি বুঝেছেন যে এই সূরার অর্থটা কি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কখন নাজিল করেছেন? এই সূরা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জবাব দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের পর তিনি কিন্তু প্রথমেই কি করেন নাই? দাওয়াত দেন নাই, হকের দাওয়াত দেন নাই, কালিমার দাওয়াত দেন নাই। 40 বছর পর্যন্ত কিন্তু তিনি দাওয়াত দেন নাই, নামাজের দাওয়াত দেন নাই। দিয়েছেন? দেন নাই। কেন দিলেন না? নবীকে তো পাঠানোই হয়েছে মানুষকে কালিমার দাওয়াত দেওয়ার জন্যে, একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্যে। কেন দিলেন না? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ছিল না, আল্লাহ তাআলা হুকুম করেন নাই, তাই তিনি দাওয়াত দিতে পারে নাই, তাই তিনি দাওয়াত দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেন হুকুম করেন নাই? কারণ আল্লাহ তাআলা জানতেন নবী যখন দাওয়াত দিবে, নবী যখন বলবে আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী, তখন কিন্তু মানুষ বলে উঠবে যে তুমি কিভাবে নবী হইলা, আমাদের সাথে বড় হইলা, আমাদের সাথে তুমি বসবাস করলা, তুমি আমাদের মতো মানুষ, কিভাবে নবী হইলা? আল্লাহ রাব্বুল আলামিন 40 বছরে নীরবভাবে, 40 বছরের ইতিহাসে মানুষের মাঝে নবীকে এমনভাবে স্থাপন করলেন, এমনভাবে উপস্থাপনা করলেন, মানুষ যেন বলতে বাধ্য হয় সবার থেকে আলাদা এই একজন ব্যক্তি। কারণ তিনি 40 বছর মানুষের মাঝে অবস্থান করেছেন। পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে তিনি বসবাস করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে তিনি 40টা বছর সবার সাথে উঠা বসা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো কান্নাকাটি করেন নাই, আমাদের মতো তিনি উপর হয়ে পড়ে থাকেন নাই। তিনি গর্ভ থেকে বের হয়েছেন সেজদারত অবস্থায়। সুবহানাল্লাহ। তিনি গর্ভ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দিকে, আরশের দিকে আঙ্গুল তুলে দোয়া করেছেন। বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, এই যে একটা সিফাত, এই যে একটা গুণ, এটা কি উম্মতের জন্য সম্ভব নাকি নবীর জন্য সম্ভব? নবীর জন্য সম্ভব। নবুয়তের প্রমাণ হচ্ছে এইগুলো। নবুয়তের প্রমাণ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়েছেন।
যে নবীর ঘাম থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসতো। সুবহানাল্লাহ। আমাদের ঘাম থেকে কি মেশক আম্বরের আতরের ঘ্রাণ আসে নাকি গন্ধ আসে? তাহলে উম্মতের জন্য এটা কি নয়, সম্ভব নয়। নবীর জন্য এটা হচ্ছে নবুয়তের দলিল। সুবহানাল্লাহ। নবীর গায়ের মধ্যে কোনো মশা মাছি বসতো না। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীর গায়ের মধ্যে মশা মাছি বসতো না, এটা কি উম্মতের জন্য সম্ভব? সম্ভব নয়। এটা নবীর জন্য নবুয়তের দলিল। সুবহানাল্লাহ। এই 40 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে তিনি জীবন যাপন করেছেন, সমস্ত মানুষ তাকে ভালোবেসেছে, সমস্ত মানুষ তাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, সমস্ত মানুষ শেষ পর্যন্ত তাকে আল আমিন বলে উপাধি দিয়েছে। বলেন ঠিক কিনা? আল আমিন পর্যন্ত বলেছে। 40 বছর হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিতে শুরু করলেন, কালিমার দাওয়াত দিলেন। তখন মানুষ কি বলতে শুরু করলো? যেই মানুষটা আরবের মধ্যে সবাই তাকে সম্মান করত, শ্রেষ্ঠ বলে জানতো, আল আমিন বলে জানতো, সঙ্গে সঙ্গে ওই মানুষগুলাই তাকে বলে উঠল, তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছো। বলেন নাউজুবিল্লাহ। সেই নবীকে বলতেছে তুমি তো ক্ষতিগ্রস্ত। নবীকে বলতেছে কি? তুমি ক্ষতির মধ্যে আছো, ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যখন কাফির মুশরিকরা ক্ষতিগ্রস্ত বলল, তুমি ক্ষতির মধ্যে রয়েছো, এই কথা বলে দিল, ওই কাফির মুশরিকদের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আসর নাজিল করলেন। বলেন আল্লাহু আকবার। সূরাতুল আসরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্কেল বানায় দিলেন, একটা মাপকাঠি বানালেন। মাপকাঠি বানিয়ে সমস্ত মানুষের কাছে দিলেন, এই যে তোমাদেরকে স্কেল দিলাম, একটা মাপকাঠি দিলাম, এই স্কেল দিয়ে মেপে দেখো তোমাদের মুহাম্মদ ক্ষতির মধ্যে আছে নাকি তোমরাই ক্ষতির মধ্যে আছো। সূরাতুল আসর, কে ক্ষতির মধ্যে রয়েছে আর কে লাভবান, এটা মাপকাঠি, এটা মাপার জন্য একটা স্কেল, একটা মাপকাঠি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই সূরাতুল আসর দিয়ে আমরাও মাপতে পারবো, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা কয়জন ক্ষতিতে রয়েছি আর কয়জন আমরা লাভবান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে লাভবান হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বাক্যে কসম করেছেন, ওয়াল আসর, আল্লাহ কসম করেছেন। এটা কি কোনো সাধারণ ব্যাপার নাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়? অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরাও তো কসম করি। কেন কসম করি? কোনো একটা কথাকে গুরুত্ব দেওয়ার জন্যে, কোনো একটা কথাকে গুরুত্ব দিয়ে বোঝানোর জন্যে, যে খোদার কসম, আল্লাহর কসম আমি এই কাজ করি নাই, আল্লাহর কসম আমি এই কাজ করব। আমরা এভাবে বলি কি বলি না? একটা মাসআলা আমরা মরণ পর্যন্ত মনে রাখবো। কোন পর্যন্ত মনে রাখবো? নাকি ওয়াজ থেকে উঠার পরে শেষ? হ্যাঁ, নানা আর নাতি ওয়াজ শুনতে গেছে খালের ওই পার, ওয়াজের মধ্যে বলে দিছে যে হাঁটুর উপরে কাপড় উঠানো নিষেধ, হাঁটুর উপরে কাপড় উঠানো নিষেধ, হারাম। তো খালের ওই পার যেহেতু গিয়েছে, খালের এই পারে ওয়াজ শেষ করে আসতে হবে। আসতেছে, আসার পথে নাতির মনে আছে যে হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, কিন্তু নানায় যখন খালের মধ্যে নামে আস্তে আস্তে লুঙ্গি উপরের দিকে উঠায়। নাতি বলতেছে, ও নানা, আপনি না এই মাত্র বয়ানে শুনে আসলেন হাঁটুর উপরে কাপড় উঠানো নিষেধ, তাহলে আপনি কেন উঠাচ্ছেন? নানা নাতিকে উত্তর দেয়,
ও আমার নাতি, তুই তো আজকে আমার সাথে ওয়াজ শুনতে গেছস, আমি 70 বছর যাবত ওয়াজ শুনতে যাই, কিন্তু একদিনের জন্যও, একবারের জন্যও খালের ওই পারের ওয়াজ আমি এই পারে নিয়ে আসি না, ওই পারেই আমি রেখে চলে আসি। কি বলবেন? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? এই পারে আর আনে না। আপনাদের অবস্থা কি এমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। কোন পর্যন্ত আমল করব? কিয়ামত পর্যন্ত? না, কিয়ামত পর্যন্ত দরকার নাই, মরণ পর্যন্ত আমল করলেই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কসম একমাত্র আল্লাহর নামে করতে হবে। আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে, অন্য কোন বিষয়ে, অন্য কোনো কিছুর কথা বলে কসম খাওয়া যাবে না, সম্পূর্ণ হারাম। বলে মায়ের কসম, বলে সন্তানের কসম, বলে মাথা ছুঁয়ে বললাম, বলে এই কাঠটা ছুঁয়ে বললাম, বলে কি বলে না, কসম খায়। একমাত্র আল্লাহর নাম ছাড়া আর কারো নামে কসম খাওয়া জায়েজ নাই, কারণ আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ কি বলেন? আল্লাহ সবচেয়ে বড়। আমরা যখন জন্মগ্রহণ করেছি, আমাদের কানের মধ্যে যেই আওয়াজটা সর্বপ্রথম ঢুকেছে, সেই আওয়াজটা কি ছিল? বলেন আল্লাহু আকবার। নামাজে যখন আমরা দাঁড়াই, সর্বপ্রথম বাক্যটা কি? একটু জোরে বলেন। মুমিনের জীবনে সবচেয়ে যেই তাকবীরটা, সবচেয়ে যেই বাক্যটা তার জীবনকে আন্দোলিত করে, তার জীবনকে তেজদীপ্ত করে, যেই বাক্যটা ইমানের পাওয়ারকে বহু গুণে বাড়িয়ে দেয়, যেই বাক্যটা শোনার সাথে সাথে ইসলামের দুশ্মনেরা, কাফের বেঈমানেরা পালাতে বাধ্য হয়, সেই বাক্যটা কি সবাই চিল্লায় বলেন? নারে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক কিনা? আমরা যখন ইন্তেকাল করব, জানাজার নামাজের প্রথম বাক্যটা কি সবাই জোরে বলেন? জানাজার নামাজের শেষের বাক্যটা কি বলেন? আল্লাহু আকবার কিনা? শেষের বাক্যটা? হ্যাঁ, তাকবীরের যেই শেষ তাকবীর, ওটা কি আল্লাহু আকবার কিনা? প্রত্যেকটা তাকবীরই তো 4টা তাকবীর না? তাহলে একজন মুমিনের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যেই বাক্যটা বারবার আসে, আজানের শুরুতে, নামাজের শুরুতে, হ্যাঁ, জানাজার শুরুতে এবং মিছিলের শুরুতে যেই বাক্যটা থাকে, ওই বাক্যটা কি? আল্লাহু আকবার। তাহলে আল্লাহ সবচেয়ে বড়। এই কারণে আমরা আল্লাহর নামে কসম করি। আল্লাহর নাম ছাড়া অন্য কোনো বিষয়ে কসম করা কি নাই? জায়েজ নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। কয়দিন? সবাই বলেন না, কয়দিন? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড়, তার চেয়ে বড় আর কেউ নাই। এই জন্য আমরা আল্লাহর নামে কসম করি, কিন্তু আল্লাহ কিসের উপরে কসম করবেন? আল্লাহর বড় তো আর কেউ নাই। কিন্তু আল্লাহর কসম আর আমাদের কসম কিন্তু এক নয়। আল্লাহ রাব্বুল আলামিন কসম করেন ওই বিষয়ের, যেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন, ওই বিষয়ে গুরুত্ব বোঝানোর জন্য, ওই বিষয়ের সাথে সংশ্লিষ্ট, ওই বিষয়ের সাথে সম্পৃক্ত এমন একটা শব্দের সাথে, এমন একটা বাক্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেন। যেহেতু মানব জীবনের মধ্যে কে ক্ষতির মধ্যে রয়েছে, কে লাভবান আর কে ক্ষতির মধ্যে রয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন সামনে আলোচনা করবেন। এটার সাথে মানুষের জীবনের সম্পর্ক, এটার সাথে মানুষের সময়ের সম্পর্ক, এটার সাথে মানুষের ইতিহাসের সম্পর্ক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন। ওয়াল্লাহ, মুফাসসিরিনে কেরামগণ লিখেন, যেই ব্যক্তি 60 বছর হায়াত পায়, যেই ব্যক্তি 50 বছর হায়াত পায়, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার 50 বছর হায়াতের কসম। যেই ব্যক্তি 60 বছর হায়াত পাবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তোমার 60 বছর হায়াতের কসম, যেই ব্যক্তি 80 বছর হায়াত পায় আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলেন তোমার 80 বছরের হায়াতের কসম। যেই ব্যক্তি 100 বছর হায়াত পায় ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার 100 বছরের হায়াতের কসম, তুমি ক্ষতির মধ্যে রয়েছ। তোমার 100 বছরের হায়াতের কসম করে আমি বলছি তুমি ক্ষতির মধ্যে রয়েছ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই তুমি ক্ষতির মধ্যে রয়েছ। নিশ্চয়ই কিসের মধ্যে রয়েছ? ক্ষতির মধ্যে রয়েছ। এই সূরাতুল আসর এত গুরুত্বপূর্ণ একটি সূরা। হাদিসের মধ্যে এসেছে কানা রাজুলানে মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইলতাকায়া লাম ইয়াতাফাররাকা আন ইয়াকরা আহাদুহুমা আলাল আখরি সূরাতুল আসর। যখন সাহাবায়ে কেরাম দুইজনের মধ্যে সাক্ষাৎ হয় তখন এই সূরাতুল আসর একজন আরেকজনকে না শুনিয়ে তারা পৃথক হতেন না। সুবহানাল্লাহ। একজন আরেকজনকে শোনাইতেন যে ভাই তুমি আমার সূরাতুল আসরটা শুনো, সে তাকে শোনাইতো, সে তাকে শোনাইতো, এরপরে তারা পৃথক হইতেন। তাহলে এই সূরাটা আমরা সবাই মুখস্থ করে নিব, বলেন ইনশাআল্লাহ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, তবে যারা কি করেছে? ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, চারটা গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতির মধ্যে নাই। আমি আপনাদের সহজের জন্য বলি, 1 নম্বরে হচ্ছে ঈমান, 2 নম্বরে হচ্ছে নেক আমল, 3 নম্বরে হচ্ছে দাওয়াত, 4 নম্বরে হচ্ছে ধৈর্য। কটা বললাম? 4টা। ভালো করে শুনেন, যদি ক্ষতি থেকে বাঁচতে চান। কেমন ক্ষতি? মহা ক্ষতি, যেই ক্ষতির কথা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। কিয়ামতের ময়দানে যাদের আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে তারা ক্ষতির মধ্যে রয়েছে। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন কারা কারা ক্ষতির মধ্যে রয়েছে এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় স্পষ্ট করে বলে দিয়েছেন। সুতরাং এই দুনিয়ার মধ্যে আপনার লস হয়ে গিয়েছে, এই দুনিয়ার মধ্যে আপনার অনেক ক্ষতি হয়েছে, এটা মূল ক্ষতি নয়, এটা আসল ক্ষতি নয়। কিয়ামতের ময়দানে যদি আপনার আমলের পাল্লাটা হালকা হয়ে যায়, যদি আপনার নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, বদির পাল্লাটা যদি ভারী হয়ে যায়, তাহলে ওইটাই হচ্ছে মহা ক্ষতি। ওই ক্ষতি চিরস্থায়ী ক্ষতি। ওই ক্ষতি থেকে আপনি মাথা তোলার শক্তি রাখেন না। ওই ক্ষতি থেকে কেউ আপনাকে ওই দিন বাঁচাতে পারবে না। ওইটাই হচ্ছে মূল ক্ষতি। আল্লাহ তাআলা এখানে ওই ক্ষতির কথাই বলেছেন। তাহলে 1 নম্বরে হচ্ছে ঈমান। এখন আপনারা বলবেন যে হুজুর ঈমান তো আমরা এনেছি, ঈমান আমরা এনেছি, আমরা কালিমা পড়েছি, আমাদের ঈমান আছে, আমাদের ঈমান আছে। একটু আলোচনা শুনলেই আপনারা বুঝবেন যে আমাদের ঈমানের কি অবস্থা। আমাদের ঈমান কতটুকু আছে আর কতটুকু নাই আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে আমাদের জন্য কোন কোন বিষয়ের উপর ঈমান আনতে হবে এটা স্পষ্ট করে বলে দিয়েছেন। কিন্তু আমরা তো এত ইলম অর্জন করতে পারবো না, আমরা তো এত জ্ঞান অর্জন করতে পারবো না, সবাই তো আলেম হওয়া সম্ভব না। এই জন্য উলামায়ে কেরাম এই 6টা জিনিসকে একটা কালিমার মধ্যে নিয়ে এসেছেন। সেই কালিমাটার নাম হচ্ছে ঈমানে মুফাসসাল। ঈমানে মুফাসসালের মধ্যে কি আছে?
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কালিমাটা সবাই পারেন? এই কালিমার মধ্যে 6টা জিনিসের কথা বলা হয়েছে। আপনারা যাতে সহজেই বুঝেন এই জন্য বলতেছি যে 6টা জিনিস কি? আমানতু বিল্লাহ, যে আল্লাহর উপর ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপর ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপর ঈমান আনতে হবে। ওয়া রুসুলিহি, রসুলের উপর ঈমান আনতে হবে। ওয়াল কদরি খাইরিহি, তাকদীরের উপর ঈমান আনতে হবে। 6 নম্বরে হচ্ছে আখিরাতের উপর ঈমান আনতে হবে। কয়টা বললাম? 6টা। আবার বলি, আল্লাহর উপর ঈমান আনতে হবে, ফেরেশতাগণের উপর ঈমান আনতে হবে, কিতাব সমূহের উপর ঈমান আনতে হবে, রসুলের উপর ঈমান আনতে হবে, তাকদীরের উপর ঈমান আনতে হবে, কিয়ামতের উপর, আখিরাতের উপর ঈমান আনতে হবে। আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। সহজ মনে হচ্ছে না? খুবই সহজ। তাহলে এই 6টা জিনিস যে ব্যক্তি বিশ্বাস করবে ওই ব্যক্তি কি হবে? মুমিন। এই 6টা জিনিসই হচ্ছে ঈমান। আর যেই ব্যক্তি এই 6টা বিষয় বিশ্বাস করবে ওই ব্যক্তি হচ্ছে মুমিন, মুসলমান। তাহলে এই 6টা জিনিসের উপর আমাদের বিশ্বাস আছে না নাই? বলি আলহামদুলিল্লাহ। এই 6টা বিষয়ের একটা বিষয়ের উপরে যদি কারো বিশ্বাস না থাকে তাহলে সে মুমিন না কাফের? আপনারাই কিন্তু ফতোয়া দিতেছেন, তাই কি না? আপনারাই বলতেছেন, কারণ আপনাদের ঈমান আছে এই 6টা জিনিসের উপর। তাহলে সহজ সমীকরণ, এই 6টা জিনিসের মধ্যে 6টার উপরে যার ঈমান আছে সেই ব্যক্তি ঈমানদার, সেই ব্যক্তি মুসলমান। একটা বিষয়ের উপরে যদি ঈমান না থাকে, 5টা বিষয়ের উপর ঈমান আছে, ওই ব্যক্তি কি নয়? মুসলমান নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়। কিন্তু আফসোসের বিষয়, এই 6টা বিষয় থেকে কিছু কিছু বিষয় অনেকেই মানে না। সে যে মানে না এটা নিজেও জানে না, নিজে বলতেও পারে না। কোন ফাঁকে যে সে কাফের হয়ে গিয়েছে নিজেও জানে না। কিভাবে? 1 নম্বরে হচ্ছে আল্লাহর উপর ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহ, আমরা কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে আমরা কালিমা পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা এই কালিমা পড়েছি এবং এই কালিমার মানে যেটা, এই কালিমার অর্থ যেটা, সেটার উপরে আমরা ঈমানও এনেছি। কিন্তু কালামে পাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ইবাদতের জন্য তিনি মাবুদ এই কথা তিনি বলেন নাই, সব কিছুর জন্য তিনি মাবুদ। এই রাত্রিকে আধার করেছেন কে? এই রাত্রিকে অন্ধকার করেছেন কে? আল্লাহ তাআলা যদি এই রাত্রিকে অন্ধকার না করে কিয়ামত পর্যন্ত দিন দিয়ে দিতেন, তাহলে এই রাত্রিকে অন্ধকার করার ক্ষমতা কারো আছে? আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামত পর্যন্ত এই রাতকে রাত হিসেবেই রাখতেন, দিন যদি না দিতেন, আলো যদি না দিতেন, সূর্য যদি না দিতেন, তাহলে আলো দেওয়ার ক্ষমতা কারো আছে? নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা
ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ যাকে চান তাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেন, পুত্র সন্তান। যাকে চান আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান দান করেন। যাকে চান আল্লাহ রাব্বুল আলামিন উভয়টাই দান করেন। আবার কাউকে তিনি কোনোটাই দান করেন না, বন্ধা রাখেন। তাহলে এই কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিককে, ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে, উভয়টা দেওয়ার মালিককে, কোনোটা না দেওয়ার মালিককে। এই যে বললেন যে আল্লাহ, কেন বললেন? আপনাদের ঈমান আছে এই জন্য বললেন, ঠিক কিনা? কিন্তু আপনার একজন বন্ধু সে কিছুদিনের ছুটি নিয়ে আজমির শরীফে গেল, কিছুদিনের ছুটি নিয়ে সিলেটে শাহজালালের মাজারে গেল। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারের মধ্যে গিয়ে সে বলতে লাগলো, ও বাবা, 5 বছর হয়েছে বিয়ে শাদী করেছি, ওষুধপত্র সব খেয়েছি, কোনো লাভ হয় না। অনেক কবিরাজের কাছে গিয়েছি, কোনো লাভ হয় না। মেহরবানি করে আমার একটা সন্তান দাও, মেহরবানি করে আমারে একটা সন্তান দাও। যায় কি যায় কিনা? মুসলমান নামের ব্যক্তিরা আপনাদের মাঝ থেকে আপনাদের সাথে নামাজ আদায় করে, আপনাদের সাথেই একসাথে চলাফেরা করে, এমন ব্যক্তিরাও মাজারে যায় কি যায় না? যায়। সন্তান চাওয়ার জন্যই যায়। ভালো ভালো লোকেরা যায়, জ্ঞানী লোকেরা যায়। কিন্তু এই কথা যখন মাজারে গিয়ে বলল, বলার সাথে সাথে তার ঈমান আছে না নাই? আপনারা বলেন কেন নাই? ওই যে 6 কথার প্রথম কথা সে মিস্টেক করে ফেলেছে, ঠিক কিনা? তারপরে 6 কথার মধ্যে যে 3 নাম্বার যে কথা, কিতাবের উপর ঈমান আনতে হবে, এই কথাটা তো কিতাবের মধ্যে আছে। কিতাবের এই কথাটা না মানার কারণে সে 1 নাম্বারও মানে নাই, 3 নাম্বারও মানে নাই। তার ঈমান আছে না নাই? ফতোয়া আপনারাই দিতে পারতেছেন। কিভাবে? ওই যে 6টা জিনিস, 6 জিনিসের এক জিনিস যদি না পাওয়া যায় তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তারপরে রাসূলের উপর ঈমান আনতে হবে। রাসূলের উপর কেমন ঈমান আনতে হবে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন। মুহাম্মদ তিনি একজন রাসূল। মুহাম্মদ তিনি শেষ নবী। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তাহলে এই জামানায় কেউ যদি বলে আমাদের নবীর পরে নবী আছে, তাহলে আপনারা বলেন ওই 6 কথা অনুযায়ী সে মুসলমান না কাফের? সবাই বলেন না, সে মুসলমান না কাফের? 6 কথার 4 নাম্বার কথা সে কি করে নাই? মানে নাই। তাহলে আপনারাই এখন বলেন এই কথাটা এই সমাজে আমাদের বাংলাদেশে কোন দলে উচ্চারণ করে? বলতে পারবেন না? কাদিয়ানীরা বলে। কারা বলে? কাদিয়ানীরা বলে যে নবীর পরে নাকি নবী আছে, তারা আরেকজনকে নবী মানে। তাহলে এই কোরআনের আয়াত না মানার কারণে তারা আর মুসলমান নাই। এই বাংলাদেশে যদি তারা বসবাস করতে চায়, তাহলে মুসলমান নামে যদি তারা বসবাস করে, তাহলে তাদের চেয়ে ভণ্ড এই বাংলাদেশে আর কোনো দল নাই। বলেন ঠিক কিনা? আমরা দাবি জানাতে চাই, আমাদের রাসূলের সম্মানার্থে, আমাদের
জীবনের চেয়ে যাকে আমরা বেশি ভালোবাসি তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অবমাননা হচ্ছে কারণ তার কথাকে একদিক দিয়ে অমান্য করা হচ্ছে, আল্লাহর কোরআনের বিধানের বিরুদ্ধে তারা কথা বলতেছে, এরপরে আমাদের রসুলের শানে অপমানজনক কথা হবে, এটা এ দেশের মুসলমান কখনো সহ্য করবে না। বলেন ঠিক কিনা? আমাদের ইমানের দাবি, এই কথাকে কেউ যদি বলে এটা রাজনৈতিক কথা তাহলে সে ভুল বলল, এটা ইমানের একটা অংশ। যদি আপনি প্রতিবাদ না করেন, রসুলের উপর আপনার ইমান আছে কি নাই তা এটা নিয়ে সন্দেহ দেখা দিবে। তাহলে আমাদের দাবি, তাদেরকে অতি সত্বর এই বাংলাদেশের মধ্যে কাফের ঘোষণা করতে হবে। বলেন ঠিক কিনা? কাদিয়ানীরা কাফের ঘোষণা হোক, কে কে চান? আল্লাহ রব্বুল আলামিন অতি সত্বর এই বাংলার মাটিতে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক। তাহলে এক কথায় আমরা বুঝলাম যে এই 6টা বিষয়ের মধ্যে কোনো একটা বিষয় যদি কারো মধ্যে না থাকে তাহলে তার ঈমান আর থাকলো না। এই 6টা বিষয় পরিপূর্ণ রাখতে হবে। 1 নাম্বার বিষয়, ঈমান ঠিক রাখতে হবে। আবার এই ঈমানের বিষয়টা ইসলাম এবং বিধর্মীদের যে ধর্ম আছে এই দুইটা কিন্তু একসাথে আদায় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রাসূলের জামানায় একজন ইহুদি পণ্ডিত ইসলামের উপর আকৃষ্ট হয়ে সে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে সে চিন্তা করল, 2টা জিনিস এমন আছে, যদি আমি ইসলামের মধ্যে পালন করি অথবা না করি ইসলামে জায়েজ আছে, আবার সেটাকে আমি ইহুদি ধর্মের সাথেও মিল রাখতে পারি। সেই 2টা বিষয় কি? 1 নাম্বার বিষয় হচ্ছে উটের গোশত খাওয়া। উটের গোশত ইসলামের মধ্যে যে ব্যক্তি খাইতে চায় তার জন্য খাওয়া জায়েজ আছে, তার জন্য কি আছে? খাওয়া জায়েজ আছে। কিন্তু ইহুদি ধর্মে এটা কি করা জায়েজ নাই, উটের গোশত খাওয়া জায়েজ নাই। ইসলামের মধ্যে শনিবারে মাছ ধরা জায়েজ আছে, আবার না ধরাও জায়েজ আছে, ঠিক কিনা? কিন্তু ইহুদি ধর্মে শনিবারে মাছ ধরা কি নাই? জায়েজ নাই, মাছ ধরার অনুমতি নাই। সে ভাবলো আমি যদি উটের গোশত না খাই তাহলে তো ইহুদি ধর্মের সাথে আমার মিল থাকতেছে, ইসলামের কোনো ক্ষতি হচ্ছে না, ইসলামেরটাও মানা হচ্ছে, ইহুদি ধর্মেরটাও মানা হচ্ছে। আবার আমি যদি শনিবারে মাছ না ধরি তাহলে ইহুদি ধর্মের সাথে আমার মিল থাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহুর এই বিষয়টাকে কেন্দ্র করে এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন, হে নবী আপনি বলে দেন কেউ যদি এইভাবে ইসলাম পালন করে হবে না, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে, অন্যথায় সেটা ইসলাম থাকবে না, সেটা হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ। ইসলামের ক্ষতি না করে অন্য ধর্মের সাথে মিল রাখাকে আল্লাহ তাআলা কি বলেছেন? শয়তানের পথ অনুসরণ করা, শয়তানি বলেছেন। অথচ আমাদের দেশে দেখা যায় কেউ কেউ বড় বড় ব্যানারের মধ্যে, পোস্টারের মধ্যে লেখে শারদীয় দুর্গা পূজা ও ঈদুল আজহার শুভেচ্ছা। আপনারা কি এমন দেখছেন? আমার চোখে পড়েছে অনেক। ঢাকায় আমি অনেক দেখেছি পূজার শুভেচ্ছা এবং ঈদের শুভেচ্ছা। অথচ আল্লাহ রব্বুল আলামিন কি বলেছেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, তারা তোমরা যাদের পূজা করো, যেই মূর্তির পূজা করো, ওই মূর্তিগুলোকে এবং তোমাদেরকে জাহান্নামের লাকড়ি বানানো হবে। তাহলে আল্লাহ তাআলা মূর্তি পূজার প্রতি কি শুভেচ্ছা জানিয়েছেন নাকি অনাস্থা জানিয়েছেন? অনাস্থা। যেই জায়গায় আল্লাহ তাআলা অনাস্থা জানিয়েছেন সেই জায়গায় তুমি শুভেচ্ছা জানিয়েছো। তোমার ঈমান আছে না নাই? ঈমান কত পার্সেন্ট বাকি আছে? আছে বাকি নাই। অথচ আমরা বেখবর, আমরা জানি না। আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই, কিয়ামতের ময়দানে রাসূলের সাথে জান্নাতে যেতে চাই, কিন্তু ক্ষতি থেকে বাঁচার যে 4টা বিষয় আছে, প্রথম নাম্বারে আমরা ফেল হয়ে যাচ্ছি একটার পরে একটা। বলেন ঠিক কিনা? একটার পরে একটা আমরা ফেল। আমরা ইহুদিদের সাথে মিল রেখে নাম রাখি, আমরা ইহুদিদের সাথে মিল রেখে জন্মদিন পালন করি, আমরা ইহুদিদের সাথে মিল রেখে সন্তানদেরকে পোশাক পরিধান করাই, ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে মিল রেখে 31st নাইট আমরা পালন করি। বলেন ঠিক কিনা? এই যে কিছুদিন পরে আসতেছে ডিসেম্বর মাসের 31 তারিখ রাত্রে, 31 তারিখ রাতের অর্ধেক অংশ ডিসেম্বরে থাকে আর অর্ধেক অংশ জানুয়ারিতে। ওই 12টা বাজে, ওই সময় পোলাপান কি করে? পটকা বোঝায়, আপনার বোম ফুটায়, বেলুন উড়ায়, মজ মাস্তি করে। এটা কি মুসলমানের কাজ? তাহলে আপনার কাজ আর ইহুদিদের কাজ মিল হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন এটা ইসলাম নয়, এটা হচ্ছে সুস্পষ্ট শয়তানি। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। প্রথম নাম্বারে আমরা ফেল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রতি কেমন ঈমান রাখতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি যদি তোমার সন্তান, তোমার পিতামাতা, তোমার আত্মীয় স্বজন এবং তোমার নিজে থেকেও বেশি রাসূলকে ভালো না বাসো, তাহলে কখনোই তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। কখনোই কি হতে পারবে না? প্রকৃত মুমিন হতে পারবে না। আল্লাহর নবীর উপরে, আল্লাহর নবীর প্রতি এমন ভালোবাসা রাখতে হবে। একটা ঘটনা বলি। উহুদের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হয়ে যাওয়ার পর রাসূলের খুব কষ্ট হচ্ছে। রাসূলের এই কষ্ট দেখে পাহাড়ের সহ্য হচ্ছে না। পাহাড় জবান খুলে বলে, আনা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমি আপনাকে ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি। আমি নিজেকে ফাঁকা করে দিলাম, আপনি নিরাপত্তার জন্য আমার ফাঁকার ভিতরে প্রবেশ করুন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের ফাঁকার মধ্যে প্রবেশ করলেন। জিব্রাইল আমিন আসলেন। আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু আনহুম, আলী, হায়দার, ওসমান সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে রেখেছেন যে যদি বুলেট যায়, যদি তীর লাগে, যদি তরবারির আঘাত আসে আমার উপরে পড়বে, তাও রাসূলের উপরে পড়তে দিব না। বলেন আল্লাহু আকবার। ওইদিকে পুরো মদিনার মধ্যে ছড়ে গিয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছেন। এক নারী পাগলপাড়া হয়ে বেরিয়ে এসেছে, আইনা রাসূল, আইনা রাসূলি, আমার রাসূল কোথায়? তার সামনে দিয়ে একটি লাশ নিয়ে যাওয়া হচ্ছে। সে ওই লাশকে দাঁড় করালো, সবাইকে বলল এই লাশটাকে আমার কাছে নিয়ে আসো। খুলে দেখলো
রসুলের জন্য জীবন দিয়ে দিয়েছে তার বাবা, সেই বাবার লাশটা তার সামনে রাখা হয়েছে। সে বলল, আমার বাবার লাশটাকে এই পাশে রাখো। এখন বলো আমার রসুল কোথায়? কিছুক্ষণ পর দেখলো আরেকটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে। ডাক দিয়ে জিজ্ঞেস করলো, এই লাশটা কার, আমাকে দেখাও। খুলে দেখলো তার প্রাণপ্রিয় স্বামীর লাশ। রসুলের প্রেমে জীবন দিয়ে দিয়েছে, শাহাদাত বরণ করেছে। বলেন আল্লাহু আকবার। বলল, আমার স্বামীর লাশটা এই পাশে রাখো। একটু পরে আরেকটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে। সে বলল, আমার রসুল কোথায়? এই লাশটাকে আমার সামনে নিয়ে আসো, আমি দেখব। খোলার পরে দেখলো তার কলিজার টুকরা সন্তানের লাশ রসুলের জন্য শাহাদাত বরণ করেছে, এ আলায়ে কালিমাতুল্লাহর জন্য শাহাদাত বরণ করেছে। বলল, এই লাশটাকেও এখানে রাখো। কিছুক্ষণ পর আরেকটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহু আকবার। খুলে দেখলো তার ভাইয়ের লাশ। সে ভ্রুক্ষেপ করল না। আমি আপনি ঠিক থাকতে পারতাম। বাবার লাশ এক পাশে, স্বামীর লাশ এক পাশে, সন্তানের লাশ এক পাশে, ভাইয়ের লাশ এক পাশে, আর সে ওই অবস্থায় জিজ্ঞেস করতেছে, আমার প্রাণপ্রিয় রসুল কোথায় আছে, আমাকে একটু তোমরা বলো। বলেন আল্লাহু আকবার। কেমন ভালোবাসা ছিল রসুলের প্রতি। তখন সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলল, রসুল শাহাদাত বরণ করে নাই, রসুল জীবিত আছেন, রসুল তোমার সাথে সাক্ষাৎ করবেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার সাথে সাক্ষাৎ করলেন। রসুলের সাথে সাক্ষাতের পরে ওই মহিলা বলতে লাগলো যে, এখন আমার মন ঠান্ডা হয়েছে, আমার কলিজা ঠান্ডা হয়েছে। আমার বাবা মারা গিয়েছে, আমার সন্তান মারা গিয়েছে, আমার স্বামী মারা গিয়েছে, আমার ভাই মারা গিয়েছে। আমি কোনো ভ্রুক্ষেপ করি না। আমার রসুল যেহেতু জীবিত আছে, আমি মনে করি আমার এই দুনিয়ায় এখনো পর্যন্ত সব কিছু বাকি আছে। এখনো পর্যন্ত সব কিছু আমার বাকি আছে, আমার কোনো ক্ষতি হয় নাই। আল্লাহু আকবার। রসুলের এমন ভালোবাসা কি আমাদের অন্তরে আছে? আছে আমাদের অন্তরে? এমন ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রসুলের অপমান যদি এই পৃথিবীতে কেউ করে, পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, আপনি যেই বয়সের থাকেন না কেন, যুবক হলে যুবক অবস্থায়, কিশোর হলে কিশোর অবস্থায়, বৃদ্ধ হলে বৃদ্ধ অবস্থায়, বৃদ্ধা হলে বৃদ্ধা অবস্থায়, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের জন্য আমাদের জানকে কবুল করেন। সবাই বলি আমিন। আপনারা মনে করেন যে ঈমান আনার পর সর্বপ্রথম ইবাদত হচ্ছে কি? নামাজ কি না? 5টি স্তম্ভের মধ্যে প্রথম স্তম্ভ কি? ঈমান। 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, হজ, যাকাত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আমলের কথা বলেছেন। সেটা কি? সেই আমলটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা في سبيل الله فيقتلون ويقتلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি মানুষের জীবনকে, মানুষের সম্পদকে আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? আমার জীবন, আমার সম্পদ আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। কিসের বিনিময়ে? সবাই বলেন, আপনারা জান্নাত চান কে কে? জান্নাত সবাই চান? হাত নামান। জান্নাত যদি আমরা চেয়ে থাকি, তাহলে জীবনে আর কোনোদিন বলতে পারবো না যে এটা আমার সম্পদ।
এটা আমার সম্পদ, আমার জীবন, আমার মাল, এই কথা আর কোনোদিন বলতে পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মানুষের সম্পদ, মানুষের জানকে আমি এই দুইটা জিনিসকে কিনে নিয়েছি। এই জানের মালিক কে? আল্লাহ। আমার সম্পদের মালিক কে? আল্লাহ। বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে কি দিবেন? জান্নাত দিবেন। যদি আমি আপনি জান্নাতে যেতে চাই, তাহলে এই জীবনকে আল্লাহর জন্য কোরবানি করে দিতে হবে, এই সম্পদকে আল্লাহর জন্য খরচ করে দিতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা ব্যবসা শিখিয়েছেন, খুব লাভের ব্যবসা। শিখতে চান আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা, তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসা শিখিয়ে দিব না? এমন একটা লাভবান ব্যবসা কি আমি তোমাদেরকে শিখিয়ে দিব না, যেই ব্যবসাটা তোমাদেরকে কঠিন আযাব থেকে রক্ষা করবে, কঠিন যন্ত্রণাদায়ক জাহান্নাম থেকে রক্ষা করবে, তোমাদেরকে জান্নাত দান করবে, জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। এমন একটা ব্যবসা কি আমি তোমাদেরকে শিখায়া দিব না? আল্লাহ তাআলা কি করতেছেন? প্রশ্ন করতেছেন, হাল আদুল্লুকুম, তোমাদেরকে কি আমি শিখায়া দিব না? যদি এমন কথা কেউ বলে যে আমি কি তোমাকে এমন একটা ব্যবসা শিখায় দিব না, যেই ব্যবসার মধ্যে পুঁজি অল্প কিন্তু লাভ অনেক বেশি, আমাদের আগ্রহ থাকবে কি থাকবে না? যে ভাই তাড়াতাড়ি বলেন, আমি তো এমন একটা ব্যবসা করতে চাই, আমি তো এমন একটা ব্যবসায় খুঁজতেছি, সেখানে কোনো মানুষ না, কোনো নবী না, কোনো ফেরেশতা না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, আমি কি তোমাকে এমন একটা ব্যবসা শিখায় দিব না, যেই ব্যবসা তোমাকে কঠিন আযাব থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। ব্যবসা কে শিখাচ্ছেন? আল্লাহ শিখাচ্ছেন। ব্যবসার কথাই কিন্তু বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। সেই ব্যবসাটা তোমরা কিভাবে করবা? এক নম্বরে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনবা, রসুলের উপরে ঈমান আনবা। এরপরে নিজের জীবন দিয়ে, নিজের কি দিয়ে? নিজের জীবন দিয়ে, নিজের সম্পদকে খরচ করে আল্লাহর রাস্তায় জিহাদ করবা। এইটাই হচ্ছে ওই ব্যবসা, যেই ব্যবসা তোমাকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ। এই জিহাদ, এই আমলটা, এই নেকির কাজটা আল্লাহ তাআলার কাছে নামাজের চেয়েও বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। কেমনে? এক সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ওইটা, যে আমলটা কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে সীসা ঢালা প্রাচীরের ন্যায় মুসলমানেরা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করবে। এই জিহাদটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল। সুবহানাল্লাহ বলেন। জিহাদ কি জিনিস? জিহাদ কেমনে করে? জিহাদটা আসলে কি? আমরা অধিকাংশ মানুষই জানি না। জানি আমরা, অথচ জিহাদের এত ফজিলত। সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী আছে, যেই সাহাবী জীবনে একবার আল্লাহর সেজদা দেয় নাই, জীবনে একটা টাকাও আল্লাহর রাস্তায় খরচ করে নাই, জীবনে হজ করে নাই, সে একটা রোজাও রাখে নাই। সে জিহাদ করেছে, সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে।
আল্লাহর জান্নাতের মধ্যে পাখি হয়ে উড়ে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। আসওয়াদ নামের এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসেছে। আল্লাহর নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আদর করে কেউ ডাকে নাই, আপনি আমাকে আদর করে ডাকছেন। আমাকে কেউ কোনো সময় সম্মান দেয় নাই, আপনি আমাকে সম্মান দিয়েছেন। আপনি বলুন, আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে আল্লাহ আমাকে কি দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তোমাকে যেই জিনিসটা দিবে, এই জিনিসের কথা তুমি জীবনে শুনো নাই, এই জিনিস তুমি জীবনে দেখো নাই, এই জিনিসের কথা তুমি জীবনে অন্তরে কল্পনা করো নাই, সেই জিনিস, সেই জান্নাত আল্লাহ তাআলা তোমাকে দিবেন। এই কথা শোনার পরে আসওয়াদ নামের সাহাবী সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে আল্লাহর নবী বললেন, এখন নামাজের সময় না, তোমাকে আমি নামাজের নির্দেশ দিব। এখন রোজা রাখার মাস না যে তোমাকে আমি রোজা রাখতে বলবো। তুমি যাকাত দেওয়ার উপযুক্ত হও নাই যে তোমাকে আমি যাকাত দিতে বলবো। সুতরাং এখন জিহাদের সময়, এখন জিহাদের সময়, তুমি জিহাদের ময়দানে চলে যাও। দৌড়ে জিহাদের ময়দানে চলে গিয়েছে। জিহাদের ময়দানে বীরত্বের সাথে জিহাদ করে সে শাহাদাত বরণ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের পরে যারা যারা শাহাদাত বরণ করেছে তাদের লাশগুলো তিনি গনতেছিলেন। গনতে গনতে আসওয়াদ নামের যেই সাহাবী রাখাল ছিল, তাকে জীবনে কেউ তার পাশে কোনো মানুষ বসে নাই। তার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আমি নিজে দেখতে পাচ্ছি, আল্লাহর কসম, যে আল্লাহর হাতের মধ্যে আমার জীবন, আমার মরণ, সেই রব্বে কারীমের কসম, আমি নিজে দেখতে পাচ্ছি আমার আসওয়াদ এই মুহূর্তে জান্নাতের মধ্যে সবুজ পাখি হয়ে বাগানের এক ডাল থেকে আরেক ডালে, এক ফুল থেকে আরেক ফুলের মধ্যে উড়ে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর খুশির জন্য, রসুলের সম্মান রক্ষার জন্য আমরা যে কোনো মুহূর্তে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছি, বলেন ইনশাআল্লাহ। কোনো শত্রু, কোনো বেঈমান যদি আমার ঈমানকে কেড়ে নিতে চায়, তাহলে এই বিশাল সম্পদ, সবচেয়ে দামি সম্পদ, কখনোই আমরা কেড়ে নিতে দিব না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। তাহলে এক নম্বরে হচ্ছে ঈমান। কতটুকু বুঝাইতে পেরেছে আমি জানি না, আপনারা বুঝছেন তো ঈমানের কত গুরুত্ব। ঈমান কেমনে রাখতে হবে? কয়টা জিনিসের কথা বলেছি? 6টা জিনিস। মনে থাকবে কয়দিন? মনে থাকবে কয়দিন? বলেন মরণ পর্যন্ত ইনশাআল্লাহ। ঈমানের উপর যদি থাকতে চান আপনাকে মনে রাখতে হবে, ঈমান গুলিয়ে ফেলা যাবে না, ইসলাম গুলিয়ে ফেলা যাবে না। যেভাবে বলেছিলাম 6টা জিনিসের একটা জিনিস যদি কারো ভিতরে না থাকে, সে কিন্তু আর ঈমানের মধ্যে নাই। সে যত বড় পিসাব হোক, যত বড় আমলদার হোক। উপমহাদেশের মধ্যে একজন দায়ী, যার নাম হচ্ছে আশিকে এলাহি বুলন্দ শহরি রহমাতুল্লাহি আলাই, তিনি একটা কিতাব লিখেছেন, মরনে কি বাত ক্যা হোগা। মরনে কি বাত ক্যা হোগা এর বাংলা অনুবাদ হয়েছে মরণের পরে কি হবে। ওই বইয়ের মধ্যে একটা ঘটনা এনেছেন। আশিকে এলাহি বুলন্দ শহরি রহমাতুল্লাহি আলাই তিনি বলেন, একজন আলেম ইসলামের সমস্ত বিষয়ে তার বক্তব্য ছিল, ইসলামের প্রত্যেকটা বিষয় যুক্তিযুক্ত, ইসলামের প্রত্যেকটা বিষয়ের উপরেই যুক্তি আছে, কিন্তু একটা জিনিস যুক্তিযুক্ত নয়। একটা বিষয় কি নয়? যুক্তিযুক্ত নয়। একটা বিষয় যুক্তির বাহিরে, এটা ইসলাম ঠিক বলে নাই। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে, একজন আলেমের কথা কিন্তু বলতেছি, একজন আলেম সে বলতেছে ওই বিষয়টা হচ্ছে
স্বামী স্ত্রী যখন মিলন করে, মিলন করার পর ওই স্বামী স্ত্রীকে ফরজ গোসল করা লাগে, লাগে কি লাগে না? আপনারা করেন তো? ওই গোসলের মধ্যে ফরজ কয়টা? হ্যাঁ, কয়টা ফরজ? 4টা কইছে কেটা যায়? কয়টা ফরজ? 3টা ফরজ। যদি জিজ্ঞেস করি কি কি, কয়জন বলতে পারবেন? হাত উঠান। জিজ্ঞেস কিন্তু করব, জিজ্ঞেস কিন্তু হাত নামে। যখন বলছি জিজ্ঞেস করব তখন কিন্তু হাত নেমে গেছে। আল্লাহু আকবার। এই হচ্ছে আমাদের অবস্থা। ফরজ গোসলের মধ্যে কয়টা ফরজ এইটা কয়জনে জানে? হাত উঠাইতে বলছি সর্বমোট মিলে 10টা হাত হবে। যখন বলছি জিজ্ঞেস করব তখন অর্ধেক আবার নামে গেছে। এই হচ্ছে অবস্থা। ওই আলেম বলেন সমস্ত শরীর ধৌত করা ফরজ, কুলি করা ফরজ, নাকের ভেতর পানি দেওয়া ফরজ। এটা আমার বুঝে আসলো না। অন্য ধর্মের মধ্যে আছে মিলন করার পর যে স্থানের মধ্যে নাপাক লেগেছে ওই স্থানটা ধুইলেই কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। কিন্তু ইসলামের মধ্যে নিয়ম হচ্ছে গোসল করতে হবে এমন ভাবে যেন শরীরের কোনো জায়গা খালি না থাকে, শুকনা না থাকে। শুধু তাই নয়, মুখের ভিতরেও ধুইতে হবে, নাকের ভিতরেও ধুইতে হবে। নাকের ভিতরে তো নাপাকি যায় না, মুখের ভিতরে তো নাপাকি যায় না, শরীরের চুলের গোড়ার মধ্যে তো নাপাকি যায় না। তাহলে সেটা কেন ধুইতে হবে? বলেন তো কেন ধুইতে হবে? যুক্তি দেন আমারে। দিতে পারবেন? একজন দেন, পুরস্কার দিব ইনশাল্লাহ। একজন বলেন, আপনার মাথায় যেটা আসে ওইটাই বলেন যে কেন ধুইতে হবে। নাপাক লাগছে অন্য জায়গায়, কিন্তু আপনার মাথা কেন ধুইতে হবে? শরীরকে পবিত্র করার জন্য যেখানে অপবিত্র লাগছে ওই জায়গাটা ধুইলেই তো হওয়ার কথা। যুক্তি তো এটাই বলে, তাই না? তাহলে কেন ধুইতে হবে? ইমানি একটা উত্তর আছে, ইমানি একটা উত্তর আছে। সর্বপ্রথম উত্তর, এই উত্তরটার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করছি। এই উত্তরটা হচ্ছে আল্লাহ বলেছে এই জন্য ধুইতে হবে। বলেন আল্লাহু আকবার। এত যুক্তি বুঝি না, এত কিছু বুঝি না। আমার আল্লাহ যেই বিধান দিয়েছে এই আল্লাহর বিধানটা আমার মাথায় যুক্তিতে ধরুক বা না ধরুক, আল্লাহ যেহেতু বলেছে সেহেতু আমি গোলামের মতো মানতে বাধ্য। ঠিক কিনা? এটা হচ্ছে মুসলমানের কথা, ইমানদারের কথা। আল্লাহ বলেছে এই জন্য আমি মানছি, আমার যুক্তিতে ধরুক বা না ধরুক। শয়তানের যুক্তিতে ধরে নাই, শয়তানের যুক্তিতে ধরে নাই। কেন মাটির মানুষকে এত সম্মান দেওয়া হলো? হ্যাঁ, শয়তানের যুক্তিতে ধরে নাই মাটির মানুষকে কেন সেজদা করতে বলা হলো। শয়তানের কি হয়েছে? কিয়ামত পর্যন্ত সে অভিশপ্ত, কিয়ামত পর্যন্ত সে অভিশপ্ত হয়েই থাকবে। কিয়ামতের পরে তার ঠিকানা জাহান্নামেই হবে। 1000 বছর, 100 বছর, কোটি বছর আমল করার পরেও। সুতরাং আল্লাহর হুকুম যেখানে আসে সেখানে আমার কোনো প্রশ্ন নাই। কি নাই? কোনো প্রশ্ন নাই, নির্দ্বিধায় আমাকে মানতে হবে। তারপরেও হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন ইসলামের এমন কোনো বিষয় নাই, ইসলামের এমন কোনো বিধান নাই যেই বিধানের প্রতি কোনো যুক্তি নাই। সুবহানাল্লাহ বলবেন না? গোসল কেন করতে হবে? কুলি কেন করতে হবে? নাকের ভিতর কেন পানি পৌঁছাতে হবে? এটার যুক্তি হচ্ছে মিলনের পরে শরীর ক্লান্ত হয়ে যায়, শরীরের মধ্যে একটা অলসতা ভাব আসে। এই অলসতার কারণে নামাজ পড়তে মনে চায় না, অলসতার কারণে বাহিরে যাইতে মনে চায় না, বসতে মনে চায় না, দাঁড়াইতে মনে চায় না, শুধু বিছানার মধ্যে শুয়ে থাকতে মনে চায়। চায় কি চায় না? চায় কি চায় না?
কিন্তু আপনি যদি আল্লাহর বিধান অনুযায়ী গোসল করে ফেলেন তখন কিন্তু এই অলসতা আর আপনার শরীরের মধ্যে থাকবে না, অলসতাটা চলে যাবে। এই যুক্তিটা ওই আলেমের মাথার মধ্যে ধরে নাই। সব বিষয়েই কিন্তু যুক্তি আছে, যুক্তি কারো কারো মাথায় ধরে, কারো কারো মাথায় ধরে না। ওই আলেম যখন ইন্তেকাল করলাম, আশিকে ইলাহি বুলন্দশহরী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, ওই আলেম যখন ইন্তেকাল করলো সবাই তাকে দাফন কাজ সম্পন্ন করে চলে আসলো। কোনো একজন ব্যক্তির গুরুত্বপূর্ণ একটা জিনিস ওই কবরের মধ্যে পড়ে গিয়েছে, গুরুত্বপূর্ণ জিনিস ওই কবরের মধ্যে পড়ে গিয়েছে। ধরেন আপনার গুরুত্বপূর্ণ একটা চাবি ওই কবরের মধ্যে পড়ছে, তাহলে কিন্তু ওই কবর দ্বিতীয়বার খোঁড়া কি আছে, অনুমতি আছে, জায়েজ আছে। গুরুত্বপূর্ণ কোনো একটা জিনিস পড়ে যাওয়ার কারণে ওই কবরটাকে দ্বিতীয়বার খোঁড়া হলো। দ্বিতীয়বার ওই কবর খোঁড়ার পরে দেখলো ওই কবরের মধ্যে ওই আলেমের লাশ আর নাই। ওই আলেমের লাশের জায়গায় একজন সুন্দরী নারীর, যুবতীর লাশ রাখা আছে, আলেমের লাশ নাই। খোঁজ নিয়ে দেখা গেল ওই সুন্দরী নারীটা ছিল একজন খ্রিস্টান। খ্রিস্টান সুন্দরী মেয়ের লাশ এই কবরের মধ্যে কেমনে আসলো, আর ওই আলেমের লাশটা এই কবর থেকে কোথায় গেল? খবর নিয়ে জানা গেল যেই নারীর লাশটা এখানে রয়েছে তার অভিভাবকের কাছে যাওয়া হলো, জিজ্ঞেস করলো তোমাদের এই মেয়েটা কি তোমরা চিনো? এই মেয়েটা কোথায়? তারা বলতেছে এই মেয়েকে তো আমরা কবরস্থ করেছি। বলে যে এই মেয়ে তো তোমাদের কবরের মধ্যে নাই মনে হয়, কারণ আমরা যেই আলেমকে কবরস্থ করেছি আলেমের কবরের মধ্যে তোমাদের এই মেয়ের কবরটা, এই মেয়ের দেহটা পাওয়া গিয়েছে। তারা বলল ঠিক আছে, তাহলে আমাদের মেয়ের কবরটাও আমরা দেখি, এই মেয়ের কবরের মধ্যে কে আছে। সবাই সম্মতি হয়ে ওই খ্রিস্টান মেয়ের কবরটাকেও ঘোরা হলো। কবর ঘুরে দেখা হলো ওই কবরের মধ্যে ওই মুসলমান আলেমের লাশটা রাখা আছে। বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আলেম হয়েছে, সব আমল করেছে, কিন্তু একটা বিষয় তার মাথায় ধরে নাই। এই জন্য সে বলেছে ইসলামের এই বিষয়টা যুক্তিযুক্ত না। আশিকে ইলাহি বুলন্দশহরী রহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন, তখন মানুষেরা ওই খ্রিস্টান মেয়ে সম্পর্কে তার অভিভাবকের কাছে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, আপনাদের মেয়ে কি এমন আমল করত যে আলেমের কবরের মধ্যে সে চলে গিয়েছে, তার কবরের মধ্যে আলেম চলে এসেছে? তখন তারা বলল এমন কোনো ভালো কাজ সে করত না, কিন্তু একটা কথা বলতো যেটা আমরা শুনতাম, সেই কথাটা হচ্ছে সে বারবার একটা কথা উচ্চারণ করত, ইসলাম ধর্মই ঠিক, ইসলাম ধর্মই ঠিক, আমাদের ধর্মটা মনে হয় বেশি একটা ঠিক না, ইসলাম ধর্মই ঠিক। এই কথাটা সে বারবার উচ্চারণ করত। তিনি লেখেন এই কথাটা বারবার উচ্চারণ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে মুমিন মুসলমান হিসেবে কবুল করে নিয়েছেন, আর সেই কারণেই তাকে মুসলমানের কবরের মধ্যে নিয়ে এসেছেন। আর ওই যে আলেম সব কিছুর উপর ঈমান এনেছে, 6টা বিষয়ের উপর ঈমান এনেছে, কিন্তু একটা বিষয়ে তার সন্দেহ, সে বলেছে এটা যুক্তিযুক্ত না। এই একটা কথার কারণে সে বেঈমান হয়ে ইন্তেকাল করেছে, তার ঈমান আর বাকি ছিল না। এই জন্য তার দেহটা ওই খ্রিস্টান নারীর কবরের মধ্যে চলে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমান নিয়ে মরণ পর্যন্ত থাকার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে ঈমান সহ রাসূলের সাথে দাঁড়ানোর তৌফিক দান করেন, সবাই বলি আমিন। 1 নাম্বার বিষয় ঈমানের কথা বললাম। ঈমানটাই হচ্ছে সবচেয়ে আসল। ঈমান যদি আপনার ঠিক থাকে, আমল যদি একটু কমও হয় আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কম আমল ঈমান ঠিক, এই আমলের দাম আল্লাহর কাছে আছে। বেশি আমল ঈমান ঠিক নাই, এই আমলের দাম আল্লাহর কাছে নাই। আমল করতে হলে 2টা জিনিস লাগে। কয়টা জিনিস? 2টা জিনিস লাগে। মাত্র কয়টা জিনিস? 2টা জিনিস লাগে। 1 নম্বরে হচ্ছে নিয়ত।
2 নম্বরে হচ্ছে নিয়ম। নিয়ত আর নিয়ম, এই 2টা জিনিস যদি আপনার থাকে তাহলে আপনার আমলটা আল্লাহর কাছে কবুল। আল্লাহর কাছে কি কবুল। নিয়ত আপনার ঠিক থাকবে কখন? যখন আপনার ঈমান ঠিক আছে, আপনার নিয়ত ঠিক আছে। আপনার ঈমান যদি ঠিক না থাকে, আপনার নিয়তও ঠিক নাই। তাহলে ঈমান ঠিক আছে তো আলহামদুলিল্লাহ, তাহলে নিয়ত আমরা পাইলাম। এখন নিয়ম কেমনে ঠিক থাকবে? নিয়ম কিন্তু আপনার এমনি এমনি ঠিক থাকবে না, আপনাকে কিন্তু জানতে হবে, এলেম অর্জন করতে হবে। ফরজ যতটুকু এলেম, এতটুকু এলেম অর্জন করতে হবে। কোরআন যতটুকু শুদ্ধ করে তেলাওয়াত আপনাকে শিখতেই হবে, এটা আপনার উপরে ফরজ। আমি যদি জিজ্ঞেস করি এখানে কয়জনে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন, হাতে গোনা কয়েকজন পাওয়া যাবে। অথচ আমার সাথে যেই ব্যক্তিটা বসে আছেন, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের মধ্যে সহিভাবে কোরআন যেন উম্মতে মুহাম্মদী শিখতে পারে, এই জন্য চেষ্টার কোনো কমতি নাই, চেষ্টার কোনো কমতি নাই। আপনাদের হাতের কাছে এত বড় সুযোগ পাওয়ার পরেও যদি আপনাদের কোরআন তেলাওয়াত ঠিক না থাকে, অথচ এটাই হচ্ছে প্রধান কারণ নামাজ না হওয়ার, নামাজ বন্ধ হওয়ার প্রধান কারণ কি? নামাজে অশুদ্ধ পড়া, নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। তাহলে অশুদ্ধ তেলাওয়াত করা যাবে না। সবার উপরেই পর্যাপ্ত পরিমাণ একটা পরিমাণ আছে, ওই পরিমাণ এলেম অর্জন করা সবার উপরেই ফরজ। এখান থেকে আজকে থেকে নিয়ত করেন, ওনার তত্ত্বাবধানে যেই কোরআনের শিক্ষাটা চলে, এই কোরআনের শিক্ষায় এসে আমরা সবাই ফরজ পরিমাণ এলেম শিখব। বলেন সবাই ইনশাআল্লাহ। জান্নাতে যেতে চান, কিয়ামতের ময়দানে ওজনের পাল্লা ভারী হোক, এটাও চান, কিন্তু আপনার নিয়ম জানা নাই, তাহলে কোনো আমলেই কবুল হবে না। তাহলে নিয়ম জানার দরকার আছে না নাই? এটা কি আপনারা এই আমি জিজ্ঞেস করছি এই জন্য বললেন নাকি অন্তর থেকে বলছেন? আমি কিন্তু রেজাল্ট নিব ওনার কাছ থেকে। উনি আমাদের উত্তরাতে থাকেন, ওনার সাথে প্রতিদিনই দেখা হয়। আমি জিজ্ঞেস করব, ওই যে মাহফিলে যারা বলেছিল যে আমরা কোরআন শুদ্ধ করে শিখব, কয়জন ভর্তি হয়েছে, কয়জন শিখেছে, আমি কিন্তু জিজ্ঞেস করব। তখন যেন আপনারা ফেল না করেন। ফেল করবেন? বলেন আমরা সবাই সহি শুদ্ধ কোরআন শিখতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করে দাও। সবাই বলেন আমিন। সহি শুদ্ধ আমল করতে হবে। তাহলে গেল আমল। 3 নম্বরে হচ্ছে কি করা? দাওয়াত দেওয়া। যদি আপনার ঈমান ঠিক থাকে, আমল ঠিক থাকে, তখন এই ঈমান আমলের দাওয়াত আপনি আরেকজনের কাছে কি করবেন? পৌঁছায়া দিবেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রাসূল বলেন আমার পক্ষ হতে একটা বাণী হইলেও তুমি আরেকজনের কাছে কি করে দাও? পৌঁছায়া দাও। এই পৌঁছানোর দায়িত্ব উম্মতে মুহাম্মদীর উপরে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ নবীর মাধ্যমে ন্যস্ত করেছেন। সুতরাং আপনি যেটা জানবেন সেটা আপনার সন্তানকে জানানোর চেষ্টা করবেন, আপনি যেটা জানবেন সেটা আপনার ছোট ভাইকে জানানোর চেষ্টা করবেন, আপনি যেটা জানবেন আপনার স্ত্রীকে জানানোর চেষ্টা করবেন, আপনি যেটা জানবেন সেটা আপনি ঘরের মধ্যে চর্চা করবেন, সেটা আপনি ঘরের মধ্যে তেলাওয়াত করবেন, ঘরের মধ্যে আপনি নামাজ পড়বেন। ওই ঘরটাকে আল্লাহ রব্বুল আলামিন রহমতের নূর দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। দাওয়াত আমরা পৌঁছায়া দিব। এই দাওয়াত সমস্ত নবী দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত সমস্ত নবী দিয়েছেন। দাওয়াত যখন দিতে যাবেন তখন আপনার উপরে কিন্তু মুসিবত আসবে। কি আসবে? মুসিবত আসবে, কষ্ট আসবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই যে ধৈর্যের কথা বলা হয়েছে 4 নম্বরে, দাওয়াতের কাজ করতে গেলে আপনার উপরে কিন্তু বিপদ মুসিবত আসবে। এই যে আমরা দাওয়াত দেই, তাবলীগের সাথী ভাইয়েরা দাওয়াত দেয়, ওইটাও দাওয়াত। আমরা যে মাদ্রাসার মধ্যে পড়াই, ওইটাও দাওয়াত। মাহফিলের মধ্যে কোরআন শুনতে যারা আসে তাদেরকে কোরআনের বাণীগুলো শোনায় দেওয়া, এটাও কি দাওয়াত। দাওয়াত হচ্ছে ব্যাপক।
এই দাওয়াত করতে গিয়ে, এই দাওয়াতের কাজ করতে গিয়ে কষ্ট মুসিবত আসে কি আসে না? অনেক মানুষকে জেলখানায় যেতে হয়েছে না? হয়েছে কি হয়েছে না? হ্যাঁ, অনেক মানুষ ফাঁসিতে ঝুলেছে, অনেক মানুষ জেলখানার মধ্যেই ইন্তেকাল করেছে কি না? আপনাদেরকে জিজ্ঞেস করলে আপনারাও নাম বলতে পারবেন। মুফাসসির সারা বাংলাদেশ যার তাফসির শোনার জন্য পাগল পারা, ওই ব্যক্তিটা জেলখানার মধ্যে থাকতে থাকতে শেষ পর্যন্ত অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছে, তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। বলেন ঠিক কিনা? তাহলে দাওয়াতের কাজ করতে গেলে মুসিবত আসবে, আর ওই মুসিবত আসলে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে সর্বোচ্চ ধৈর্যশীল হতে হবে। সর্বোচ্চ কি হতে হবে? ওয়াতাওয়াসাউ বিসসবর, ধৈর্যশীল হতে হবে। আল্লাহর নবী ধৈর্য ধারণ করেছেন, সাহাবায়ে কেরাম ধৈর্য ধারণ করেছেন, আম্বিয়ায়ে কেরাম ধৈর্য ধারণ করেছেন, উলামায়ে কেরাম ধৈর্য ধারণ করেছেন, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ধৈর্য ধারণ করেছেন, এখনো পর্যন্ত ধৈর্য ধারণ করতেছেন। ধৈর্যের নাম কিন্তু মায়ের খাওয়া না, ধৈর্যের নাম কিন্তু কি করা না? মায়ের খাওয়া না। ধৈর্যের নাম হচ্ছে আল্লাহর হুকুমের উপর, আল্লাহর বিধানের উপর যে কোনো মূল্যেই হোক ইস্তেকামাত থাকা, টিকে থাকা। বলেন ঠিক কিনা? আমরা অনেকে মনে করি ধৈর্য মানে হচ্ছে কি, একজন আমাকে মারতেছে, আমি বাস মায়ের খাইতেই থাকলাম। জিনিসটা এমন না। জিনিসটা কি এমন না। আপনি অসুস্থ হয়েছেন, আপনি ওষুধ না খেয়ে বললেন যে আমি ধৈর্য ধারণ করি, এটা ঠিক হবে? সুন্নতের খেলাফ কাজ। সুতরাং আল্লাহর বিধানটাকে পালন করাই হচ্ছে ধৈর্য ধারণ করা। আল্লাহর বিধান পালন করতে গিয়ে যদি আপনার মুসিবত আসে, ওই মুসিবতকে সাদরে গ্রহণ করা। হযরতে আইয়ুব আলাইহিস সালাম তিনি যখন অসুস্থ হলেন, গায়ের মধ্যে যখন পচন ধরল, গায়ের মধ্যে যখন পোকা বাসা বাঁধলো, তখন কিন্তু তাকে কেউ সম্মান দেয় নাই। তখন এলাকার মানুষেরা তাকে এলাকার বাইরে ফেলে দিয়ে এসেছে, তার স্ত্রীরা চলে গিয়েছে, তার আত্মীয় স্বজনরা দূরে চলে গিয়েছে, কিন্তু তিনি কোনো অভিযোগ করেন নাই, আল্লাহকেও কোনো দোষ দেন নাই, আল্লাহর কাছে তিনি দোয়াও করেন নাই। তিনি মনে করেছেন আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রাখুক, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে অসুস্থ দিয়ে তিনি খুশি থাকেন, তাহলে আমিও খুশি আছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাকে যে অবস্থায় রাখবে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, আমি আলহামদুলিল্লাহ বলবো। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ পড়তেন তিনি, শুকরিয়া আদায় করতেন। এক পর্যায়ে শরীরের সমস্ত কিছু পোকে খাওয়া শেষ, সমস্ত কিছু শেষ হয়ে গেল, তার শরীরের মধ্যে গোশত বলতে আর কোনো কিছু বাকি নাই। দুইটা পোকা শেষ পর্যন্ত, একটা পোকা তার জিহ্বার মধ্যে আঘাত করতে শুরু করেছে, আরেকটা পোকা তার কলিজার মধ্যে আঘাত করতে শুরু করেছে। ওই সময় তিনি আর চুপ থাকলেন না, তিনি বললেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রাব্বুল আলামিন, তোমার ভালোবাসায়, তোমার মুহাব্বতে এতদিন পর্যন্ত আরোগ্যের দোয়া আমি তোমার কাছে করি নাই, কিন্তু এখন যেই জিহ্বাটা দিয়ে আমি তোমার জিকির করতাম, যেই জিহ্বাটা দিয়ে আমি তোমাকে ডাকতাম, ওই জিহ্বাটা যদি না থাকে আমি তোমাকে কিভাবে ডাকবো? আল্লাহু আকবার। যে অন্তর দিয়ে আমি তোমার ভালোবাসার কথা চিন্তা করতাম, সেই অন্তর যদি আমার না থাকে, তাহলে আমি তোমাকে ভালোবাসবো কিভাবে? আমি তোমার জিকির করব কিভাবে? তুমি আমাকে সুস্থ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঙ্গে সঙ্গে সুস্থ করে দিলেন।
সুবহানাল্লাহ। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন, পড়েছিলেন, আল্লাহর জিকির করতেন সব সময়। এই যে ওয়াল আসর, আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, এই সময়গুলো আমাদের অবেলায় অবহেলায় বিভিন্ন ধরনের কথাবার্তায় চলে যাচ্ছে। আমরা অযথা কথাবার্তা না বলে আমরা যদি জিকির আজকার করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই সময়গুলোকে উসিলা করে কিয়ামতের ময়দানে আমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে এসেছে, আত-তুহুরু শাতরুল ঈমান, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মিজানের মধ্যে তার আমলনামার নেকির পাল্লাটা ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ দুইটা একসাথে বলবে, জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু জায়গা রয়েছে এতটুকু জায়গা আল্লাহ তাআলা তার জন্য নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে আপনারা সুবহানাল্লাহ বলছেন, এই সুবহানাল্লাহর কারণে জান্নাতের মধ্যে কিন্তু একটা গাছ হয়েছে, আপনারা জানেন? সুবহানাল্লাহ বলেছেন, সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে কোথায় গাছ হয়েছে? জান্নাতে গাছ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আরেকটা গাছ হয়ে গেল। এই যে সুবহানাল্লাহ বলছে, আরেকটা গাছ হয়ে গেল। আবার সুবহানাল্লাহ বললেন, আরেকটা গাছ হয়ে গেল। তাহলে আপনার গাছ জান্নাতে থাকবে, আর আপনি গাছের মালিক, আপনাকে কি আল্লাহ জাহান্নামে দিবে? অযথা সময় আমরা নষ্ট করব না, বলেন ইনশাআল্লাহ। ইমানকে আমরা শিরিক মুক্ত ইমান রাখবো, বলেন ইনশাআল্লাহ। ইমানের মধ্যে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না, বলেন ঠিক কিনা? আমল করতে হবে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে, জ্ঞান অর্জন করে সঠিক আমল করতে হবে। আর এই আমলের দাওয়াত আরেক ভাইয়ের কাছে পৌঁছায় দিতে হবে, আর বিপদে ধৈর্য ধারণ করতে হবে। এই চারটা কাজ করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? এই চারটা কাজ যে করবে, আল্লাহর ঘোষণা অনুযায়ী মহা ক্ষতি থেকে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা বেঁচে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে আমরা এই চারটা কাজ মরণ পর্যন্ত চালিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এক ভাই প্রশ্ন করেছে যে পীর ধরা জায়েজ আছে কিনা পিতামাতা থাকা সত্ত্বেও। কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করুন, কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করুন, পীর ধরা জায়েজ আছে কিনা পিতামাতা থাকা সত্ত্বেও। এখানে একটা জিনিস আমাদের মিস্টেক আছে। পীর বলতে আমরা কি বুঝি? এক একজনে এক একটা বুঝে, এক একজনে এক একটা বুঝে। পীর ধরা মানে যদি আপনি বুঝেন যে এই পীর ধরতেই হবে, পীরের হাতে বায়াত হইতেই হবে, এইটা যদি আপনি বুঝেন তাহলে এটা ঠিক না। এটা কি না? ঠিক না। পীর ধরা মানে, পীর হচ্ছে একটা পরিভাষা। পীর কি? একটা পরিভাষা। আমাদের দেশের মধ্যে এই পরিভাষার প্রচলনটা বেশি হয়েছে, কারণ যারা এই দেশের মধ্যে ইসলাম প্রচার করেছেন পূর্ববর্তীতে, তারা অধিকাংশ পীর ছিলেন। অধিকাংশ কি ছিলেন? পীর ছিলেন, হক্কানি পীর ছিলেন, সঠিক পীর ছিলেন। এখন অনেক ভণ্ড পীর বের হয়েছে, ঠিক আছে, কিন্তু আপনাকে ওই অর্থে পীর অবশ্যই ধরতে হবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা তাওবার শেষ দিকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার, তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো অবশ্যই তুমি সাদিকিনদের অন্তর্ভুক্ত হও। সাদিকিন কারা? সাদিকিন হচ্ছে ওলামায়ে কেরাম, সাদিকিন হচ্ছে বুজুর্গনে কেরাম, সাদিকিন হচ্ছে হক্কানি পীর। সুতরাং হক্কানি পীরকে যদি আপনি এই উদ্দেশ্যে ধরেন যে হক্কানি পীরকে ধরলে আমি সঠিক এলেম পাবো, সঠিক রাস্তায় চলতে পারবো, তাহলে আপনার জন্য পীর ধরা অবশ্যই জায়েজ। শুধু জায়েজ না, আপনার জন্য আবশ্যক। বলেন ঠিক কিনা? হ্যাঁ, বুঝে আসছে? আর যদি আপনি এই অর্থে নেন যে বাপ মারে দেখলাম না,
বাপ মা একদিকে পড়ে আছে, পীর সাহেবকে আমি কি ডাকলাম, বাবা ডাকলাম, হ্যাঁ? আবার যদি মহিলা পীর হয় ওই মহিলা পীরকে মা ডাকলাম, তাহলে এটা সম্পূর্ণ ভণ্ডামি, এটা সম্পূর্ণ নাজায়েজ, এটা ইসলামে সমর্থন করে না, এটা ইসলাম ধ্বংসের একটা কারণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ।